আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তার আগে আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এবার দেখতে থাকেন আমি আজকে কি রান্নার রেসিপি নিয়ে আসছি। এখানে আমি 1 পোয়া পরিমাণ বৈরালি মাছ নিয়েছি। এবার এটাকে কুটিয়ে নিয়ে ধুয়ে নেব। তো আপনারা সাথে থাকেন ও দেখতে থাকেন। অ্যাকচুয়ালি আমি গ্রামের মেয়ে, তাই আমি গ্রামের মতো করে রান্না বান্না করি। তো আশা করি আপনাদেরও এই ভিডিও দেখলে ভালো লাগবে। মোটামুটিভাবে আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি এখানে একটু পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নেব মাছগুলো, যাতে ভালোভাবে পরিষ্কার হয়। এই মাছগুলো দিয়ে কি রান্না করব আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তো এই মাছগুলো দিয়ে আমি বেগুনের পাতলা ঝোল বানাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খেতে চলে আসলাম বেগুন তোলার জন্য। তো দেখেন কি সুন্দর আমার গাছগুলোতে বেগুন ধরেছে। তো এবার আমি বেগুনগুলো তুলে নিয়ে যাব। প্রায় আমার বেগুন তোলা হয়ে গেছে। তো চলুন এবার বাড়িতে গিয়ে কুটে ধুয়ে রান্নাটা শুরু করা যাক। বেগুনগুলো আমি আজকে বড় বড় করে কেটে নিয়েছি, তার কারণ আমি আজকে বানাবো মাছ দিয়ে বেগুনের ঝোল। আর এই রেসিপিটি বানানোর জন্য একটু বড় বড় করে কেটে নিলে ভালো হয়। তো চলুন বন্ধুরা, এবার আমি মাছগুলো মেরিনেশন করে নিই। এখানে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিব 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এখন দিয়ে দেব জিরে বাটা। এখানে অল্প পরিমাণ তেল দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নেব, যাতে মাছগুলোর ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। এবার আমি কড়াই বসিয়ে এটার মধ্যে তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব এখানে আমি পেঁয়াজ কুচি। এবার 3 কোয়া দিয়ে দেব রসুন কুচি। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে হালকা লাল কালার করে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এখানে একটু জলের পরিমাণ কম হওয়ার জন্য আমি আরও কিছু জল দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিই। এবার আমার 10 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। এবার মাছগুলো নামিয়ে নেওয়ার পর মাছের ঝোলের মধ্যে আমি কেটে রাখা বাগুনগুলো দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, এবার দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো। এবার আমি নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে এইভাবে গ্রামের পদ্ধতিতে একবার রান্না করে ট্রাই করে দেখবেন, কি সুস্বাদু হয়। এবার আমি কষানোর জন্য একটু পরিমাণ ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এবার আমি ঢাকনা সরিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে দিয়ে আরও 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে। এবার আমি আরও কিছুমান ঢেকে নিয়েছিলাম। এবার দেখেন কি সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি ঢাকনা সরিয়ে এবার আমি এগুলোকে নামিয়ে নেব। তো আর একটা কথা বলা হয়নি, বেগুনগুলো কষানোর টাইমে মাছের ঝোল দিয়ে বেগুনগুলো কষিয়ে নেবেন। নামানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এবার আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এগুলো লাল হবার পরে এবার আমি তুলে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এবার হালকাভাবে একটু নেড়ে চেড়ে এর উপরে আমি মাছগুলো দিয়ে দেব। বৈরালি মাছ আনলে আমি এইভাবে ঠিক রান্না করি। এইভাবে রান্না করলে আমার কাছে খুব মজা লাগে। আপনারাও একবার এইভাবে রান্না করে ট্রাই করবেন। এবার আমি ঢেকে দেব 3 মিনিটের মতো রেখে এবার আমি ঢাকনা সরিয়ে নেব। এবার আমি সবগুলোকে আস্তে আস্তে করে নামিয়ে নেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখেন নামানো হয়ে গেছে। এবার কি সুন্দর একটা কালার হয়েছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো চলুন এবার চেটেপুটে খেয়ে নেই।